মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নির্বাচন আয়োজন করছে সামরিক জান্তা সরকার। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাতের পর থেকে দেশটিতে চলছে তীব্র সশস্ত্র সংঘাত। 3 ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচন। প্রথম ধাপের ভোট গ্রহণ রোববার, আর বাকি 2 ধাপ অনুষ্ঠিত হবে 2026 সালের জানুয়ারিতে। মিয়ানমারে মোট 330 টাউনশিপের মধ্যে মাত্র 265টিতে চলবে ভোট গ্রহণ, যেগুলো মূলত সেনাপ্রধান মিন অং হ্লাইং বাহিনীর নিয়ন্ত্রণে। অনেকের মতে নির্বাচনের মাধ্যমে সামরিক বাহিনী তাদের শাসনের বৈধতা প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে মরিয়া। তাই সামরিক শাসনের অধীনে এই নির্বাচনকে কমেডি শো বলছে দেশটিতে অবস্থানরত ও নির্বাসিত তরুণরা। এছাড়া নির্বাচন হলেও গৃহযুদ্ধের আগুন থেকে দেশ মুক্তি পাবে না বলে মনে করেন থাইল্যান্ডের কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ললিতা হ্যানুং। সামরিক দৃষ্টিকোণ থেকে চূড়ান্ত ক্ষমতা দখলের পরিকল্পনা চলছে। নির্বাচন হলেও গত 4-5 বছরে যেভাবে গৃহযুদ্ধ সংঘটিত হয়েছে, পরিস্থিতি তেমনই থাকবে। একই মন্তব্য মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের মুখপাত্র নাইফং লেটের। জান্তা সরকার সামরিক শাসন দীর্ঘায়িত করতে এই নির্বাচন দিচ্ছে। এর মাধ্যমে উচ্চপদস্থ কর্মকর্তারা নিজেদের অবৈধ সম্পদ, মানবাধিকার লঙ্ঘন ও অপকর্ম ঢাকার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারাবন্দী অং সান সুচির দল এনএলডি সহ প্রধান বিরোধী দলগুলোকে নির্বাচন থেকে বাদ দেয়া হয়েছে। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, সহিংসতা ও দমনপীড়নের মধ্যে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। যদিও জান্তা সরকারের দাবি, নির্বাচন মিয়ানমারের জনগণের জন্য। আন্তর্জাতিক সমর্থন পাওয়া না পাওয়ায় গুরুত্ব দিচ্ছে না তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।